হ্যালো মাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কোরআন শরীফটা পড়ছিলাম খতম করার জন্য, আর 10টা সূরা বাকি আছে। তো আমি কোরআন শরীফ থেকে যা বুঝলাম, যা জানলাম, তা হচ্ছে কোরআন শরীফে 4জন রাসূলের কথা বলা আছে: হজরত মুসা আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত ঈসা হজরত মুসা আলাইসাল্লামের ওপর তাওরাত কিতাব নাজিল হয়, একবারই নাজিল হয়। হজরত দাউদ আলাইসাল্লামের ওপর জাবুর কিতাব নাজিল হয় একবারেই। হজরত ঈসা আলাইসাল্লামের ওপর ইনজিল কিতাব নাজিল হয় একবারেই। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন শরীফ নাজিল হয় অনেক বছর ধরে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর ছিলেন তখন সে নবী হয়। ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম তার বুক চিরে তার ভেতরে ওহী দান করে নবী হওয়ার। তার 40 বছর বয়সে নবী হয়। হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে প্রথম সূরাটা আনে, কোরআন শরীফের 96 নম্বর সূরাটাই প্রথম সূরা। সেই সূরাতে বলা হয় মানুষের সন্তান কিভাবে জমাট রক্ত থেকে সৃষ্টি হয়, আল্লাহ কিভাবে মানুষের সন্তানকে সৃষ্টি করে, মানুষকে মাটির থেকে সৃষ্টি করে, কিভাবে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করে মায়ের পেটের ভেতর। তো 96 নম্বর সূরা, কোরআন শরীফের 96 নম্বর সূরাটাই প্রথম সূরা। জিবরাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাহাড়ের ওপর হেরা গুহায় নিয়ে আসে। তারপর সে তারপর অনেক বছর ধরে কোরআন শরীফ তার উপর নাজিল হয়। কোরআন শরীফই চতুর্থ আসমানি কিতাব, যেটা অনেক বছর ধরে নাজিল হয়। তাওরাত, জাবুর আর ইনজিল একবারই নাজিল হয়েছিল মুসা আলাহিসাল্লাম, দাউদ আলাহিসাল্লাম আর ঈসা আলাহিসাল্লামের ওপর। ঈসা আলাহিসাল্লামের ঘটনা কোরআন শরীফে যা আছে তা হচ্ছে মরিয়ম বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করতেন। তারপর জিব্রাইল আলাইহিস তার কাছে এসে বলে তার একটা পুত্র হবে, সে হবে একজন নবী, একজন রাসূল। তারপর তার যখন বাচ্চা হবে তখন সে ছিল প্যালেস্টাইনে। ওইটাও একটা আরবি দেশ, সৌদি আরবের পাশের দেশ। তার যখন বাচ্চা হবে তখন সে একটা খেজুর গাছের নিচে যায়। আল্লাহ তাকে বলে এই খেজুর গাছের ডাল ধরে ঝাঁকে দাও, ফল পড়বে, তুমি ফল খেয়ে একটু সুস্থ হও। আর তোমার বাচ্চা মানে তোমার সন্তান ছোটবেলার থেকেই কথা বলবে, সে একজন নবী, একজন রাসূল। তারপর তার যখন বাচ্চা হয়, যখন ঈসা আলাইহিস সালাম যখন হয়, সে ছোটবেলাতেই কথা বলতে পারে, সে মানুষকে একজন নবী হিসেবে কথা বলতে পারে। মানুষ তখন বুঝে যে মরিয়মের পুত্র একজন নবী, একজন রাসূল, আল্লাহর একজন রাসূল। তারপর সে মাটির পাখি তৈরি করে জীবিত করে উড়িয়ে দিতে পারত। সে মৃতকে আল্লাহর আদেশে জীবিত করতে পারত, অন্ধকে চক্ষু দৃষ্টি দান করতে পারত, খুজলি পসরা মানে শরীরে ঘালা মানুষকে সুস্থ করতে পারত। সে মানুষ বাসায় কি করেছে, কি খেয়েছে, কার কাছে কি আছে সব বলে দিতে পারত। তো আল্লাহ তাকে এই ধরনের, সে যেহেতু একজন নবী, একজন রাসূল, এই ধরনের মানে আল্লাহর শক্তি তাকে দেয়। তারপর প্যালেস্টাইনের আশেপাশের মানুষেরা, সেই সময়ের মানুষেরা, ইহুদিরা, জুইশরা তাকে নবী হিসেবে মানে না, তাকে খুন করতে চায়। তখন সে পালিয়ে ইজিপ্টে যায়, তারা তাকে ধরার জন্য ইজিপ্টে যায়। তখন তাদের মধ্যে একজন মানুষের মানে তাকে যারা ধরতে যায় তাদের মধ্যে থেকে একজনের চেহারা আল্লাহ ঈসা নবীর মতো করে ঈসা নবীকে চতুর্থ আসমানে আল্লাহ জীবিতভাবে উঠিয়ে নেয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছেন, ঈসা নবীকে আল্লাহ জীবিতভাবে চতুর্থ আসমানে তুলে নেয়। আর তাদের মধ্যে থেকে একজনকে আল্লাহ ঈসা নবীর মতো চেহারা করে, তাকে ঈসা নবী ভেবে হত্যা করে। কিন্তু ঈসা নবীকে আল্লাহ জীবিতভাবে চতুর্থ আসমানে নিয়ে যায়। সে আবার আসবে কিয়ামতের আগে, এসে সে দজ্জালের সঙ্গে মোকাবেলা করবে। তো কোরআন শরীফের আমি আরেকটা সূরাতে পড়ছিলাম, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলে তুমি একটা মাছ নিয়ে, মানে মৃত মাছ নিয়েই
সমুদ্রের কাছে যাও, মাছটা যেখানে জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে সেখানে তুমি বুঝবে খিজির আলাইসালাম নামে একজন খুবই জ্ঞানী মানুষ আছে, কিংবা সে একজন ফেরেস্তা কিংবা নবী ছিল। কোরআন শরীফ ওইভাবে বলেনি খিজির আলাইসালাম কোনো ফেরেস্তা নাকি কোনো নবী। তো মুসা আলাহিসাল্লাম তার কাছে যায়, মাছটা যখন জীবিত হয়ে সমুদ্রে চলে যায় তখন সে খিজির আলাহিসাল্লামকে দেখে। খিজির আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামকে বলে, তুমি আমার সঙ্গে চলো, কিছু ঘটনা ঘটবে, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে তুমি মানে মানে আমি যা জানি, মানে আমার যে জ্ঞান, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তুমি সেটা জানো না, তাই তুমি আমাকে প্রশ্ন করো না। কিন্তু মুসা নবী তাও তাকে বারবার প্রশ্ন করে। তখন সে বলে যে তুমি আমাকে প্রশ্ন করছো বারবার, আমি তোমাকে প্রশ্ন করতে না করেছিলাম, সেই জন্য আমি তোমার চাইতে বেশি জ্ঞানী। এর জন্য আল্লাহ তোমাকে, মানে মুসা আল্লাহ সাল্লামকে বলেছেন খিজির আলাহিসাল্লাম মুসা আল্লাহ সাল্লামের চাইতেও বেশি জ্ঞানী। আর মুসা আল্লাহ সাল্লামের ঘটনা হচ্ছে ইজিপ্টে। ইজিপ্টে তখন ফেরাউন, ইজিপ্টের ফেরো, মানে সে সব ছেলে বাচ্চাদেরকে খুন করত, মেয়ে বাচ্চাদেরকে জীবিত রাখত। তো এটা মুসা আলাহিসাল্লামের ঘটনা। আমি কিন্তু বলছিলাম মুসা আলাহিসাল্লাম আর খিজির আলাহিসাল্লামের ঘটনা। আমি মনে করতে পারছি না আমি কি ঈসা আলাহিসাল্লাম বলেছি নাকি মুসা আলাহিসাল্লাম আর খিজির আলাহিসাল্লামের ঘটনা। তো ওই সূরাতে আমি পড়ছিলাম আরেকটা ঘটনা, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজ আর জুলকার নাইনের ঘটনা। জুলকার নাইন একটা বাঁধ সৃষ্টি করেছিল ইয়াজুজ মাজুজদেরকে বাধা দেওয়ার জন্য। তারা কিয়ামতের আগে আবার আসবে, দজ্জালের সময় তারা আবার আসবে। তো আমি কোরআন শরীফের একটা সূরাতে জুলকার নাইন আর ইয়াজুজ মাজুজ সম্পর্কে পড়ছিলাম। ইয়াজুজ মাজুজ একটা মানব দল, তারা দলে দলে জঙ্গলির মতো আসবে কিয়ামতের আগে, তা ঈসা আলাহিসাল্লামের সময়ে। ঈসা আলাহিসাল্লামের তাদের সঙ্গে, দজ্জালের সঙ্গে মোকাবেলা করতে হবে দ্বিতীয়বার যখন ঈসা আলাহিসাল্লাম আবার আসবে পৃথিবীতে। যাই হোক, আমি মুসা আলাহিসাল্লামের ঘটনা বলছি। ইজিপ্টে যখন মুসা আলাহিসাল্লাম হয়, তখন আল্লাহর আদেশে তার মা তাকে একটা ঝুড়িতে ভরে সমুদ্রে, নীল নদে ভাসিয়ে দেয়। ইজিপ্টের নীল নদে সমুদ্রে ভাসিয়ে দেয়। মুসা আলাহিসাল্লামের বোন তাকে ফলো করছিল, সে ভেসে ভেসে কই যায়। সে ভেসে ভেসে ইজিপ্টের ফেরোর বাসার ঘাটলায় যে তার বাস্কেটটা, মানে ঝুড়িটা পৌঁছায়। তখন ফেরোর ওয়াইফ, মানে ফেরোর বউ তাকে বাচ্চা হিসেবে পালে। সে ফেরাউনের বাসাতেই বড় হয়, একজন যুবক হয়। তখন সে বুঝতে পারে যে ফেরাউন তাদের সঙ্গে মানে অত্যাচার করত। সে ফেরাউনের একজন লোককে থাপ্পড় মেরে খুন করে ফেলে। তারপর সে ভয় পেয়ে পালিয়ে দূরে চলে যায়। তারপর সে অনেক বছর পর তুর পাহাড়ে একটা একটা মানে একটা ছোট গাছের মধ্যে আগুন দেখতে পায়। তখন আল্লাহ তার সঙ্গে কথা বলে। আল্লাহ তাকে বলে, তুমি একজন নবী মুসা, তুমি একজন রাসূল, আমি তোমাকে তাওরাত কিতাব দিচ্ছি, তুমি ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলে, আমার তো মুখে জড়তা আছে, আমার ভাই হারুনকেও একজন নবী বানান। তারপর আল্লাহ হারুন আলাইহিস সালামকেও একজন নবী বানায়। তখন তারা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যায়। তখন আর কি মুসা আলাহিসাল্লাম তার ভাই হারুন আলাহিসাল্লামকে নিয়ে ফেরাউনকে বলে আল্লাহকে বিশ্বাস করতে। যাই হোক, তো মুসা আলাহিসাল্লাম একজন রাসূল, দাউদ আলাহিসাল্লাম একজন রাসূল, ঈসা আলাহিসাল্লাম একজন রাসূল, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল। আর চারজন ফেরেশতার কথা কোরআন শরীফে আছে: জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম আর আজরাইল আলাইহিসসালাম। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।